5 আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাণী দিবেন। 5 আগস্ট মঙ্গলবার প্রকাশ করার কথা, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকেই লিক হয়ে পড়েছে, প্রকাশ পেয়েছে এবং কোনো গণমাধ্যমও এটি নিয়ে নিউজ করেছে। এবং এই বাণীতে রাষ্ট্রপতির যে বক্তব্য উঠে এসেছে সেটিকে কেন্দ্র করে এরকম মন্তব্য করা হচ্ছে যে শাহাবুদ্দিন নাকি শেখ হাসিনার সঙ্গে চোখ উল্টে দিয়েছেন, তিনি ডিগবাজি খেয়েছেন, এসব মন্তব্য করেছেন তার বক্তব্যে বা বাণীতে। সেটি আসলে শেখ হাসিনাকে টার্গেট করে করা হয়েছে, আগেই প্রকাশ পেয়েছে। সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে তার মন্তব্যগুলো আসলে অস্বাভাবিক কিনা, কি বলেছেন সেটি একটু অংশ বিশেষ আপনাদেরকে শোনাই। এই বাণীতে উল্লেখ করা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যেটি বলেছেন তা হচ্ছে, বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে 2024 সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে। বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি উল্লেখ করছেন যে জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মতপ্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য। ভারতের কোনো গণমাধ্যম তার এই বাণীকে কেন্দ্র করে বলছেন যে এটি শেখ হাসিনাকে নিশানা করে করা হয়েছে এবং তিনি স্পষ্টত ডিগবাজি দিলেন কিনা। সাল বলছে যে 2023 সালে শেখ হাসিনা সরকারি অবসরপ্রাপ্ত বিচারক মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বাণীতে তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চেয়েও কড়া ভাষায় সমালোচনা করেছেন শেখ হাসিনা সরকারের। এবং দ্য ওয়ান প্রশ্ন তুলছে যে রাষ্ট্রপতির এই ভাষণ কি ইউনূস সরকারের লিখে দেওয়া? পরবর্তী সরকারের কি সেই এখতিয়ার আছে রাষ্ট্রপতির বাণী লিখে দেওয়ার, নাকি রাষ্ট্রপতি পদে টিকে থাকতে মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই ডিগবাজি খেলেন? বর্তমান সরকারের সঙ্গে তাল মেলানোর আভাস স্পষ্ট। আমরা এটা তো খুব স্বাভাবিকভাবে জানি যে বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি একেবারে কাঠের পুতুল। সরকার যা বলবে, যা করতে বলবে, তার বাইরে যাওয়ার কোনো এখতিয়ার তার নেই। আর বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় সেটি কল্পনা করার তো আকাশ কুসুম কল্পনা, সরকারের বাইরে গিয়ে কিছু করার। এবং আমরা জানি তো যে রাষ্ট্রপতি তাকে নিয়ে কত কি হয়ে যাচ্ছে, আমরা তো সব জানি। এবং এই বাণী যদি সত্য হয়ে থাকে, যেটি 5 আগস্ট মঙ্গলবার প্রকাশ, যদি সত্য হয়ে থাকে, নিশ্চয়ই এখানে অবাক হওয়ার কিছু নেই, বিস্ময়ের কিছু নেই। এমনকি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের শুরু হয়েছে, তাতে যদি কারোর ফাঁসির রায় দেওয়া হয় তাতে তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে স্বাক্ষর করতে হবে, এর বাইরে যাওয়ার তো কোনো উপায় নেই। এই তো তিনি অ্যারেস্ট, খুব স্বাভাবিক কথা। এমনকি আমরা এও জানি যে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি, যেমন 1 জুলাই বর্ষপূর্তি পালন করা হলো, জুলাইয়ের 1 তারিখে 2025 জুলাইয়ের 1 তারিখে একটি স্পর্শকাতর বিশেষ বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে 1.5 মিনিটে একটি ভিডিও আপলোড করা হলো, যেখানে জুলাই আগস্ট আন্দোলনের শেখ হাসিনা সরকারের নৃশংসতা ফুটিয়ে তোলা হয়েছে। আমরা যারা এটি দেখলাম অনেকেই অবাক হয়েছিলাম, বিস্ময় প্রকাশ করেছিলাম যে কি ব্যাপার, এই ভিডিওটি আপলোড না করলে কি এমন হতো, কেন তাহলে এটি করলো, তাহলে কি সেই বাহিনী ঘুরে দেওয়া সম্পূর্ণ? পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানা গেল যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চাপেই সেই বাহিনী তার অফিসিয়াল ফেসবুক পেজে এই ভিডিওটি আপলোড করতে বাধ্য হয়েছে। বিশেষ বাহিনী যেখানে প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্দেশ আদেশ এগুলো উপেক্ষা করতে পারছে না, সেখানে রাষ্ট্রপতি তো কোন ছাড়। এবং আমরা এও জানি যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে। এখন শোনা যায় যে তিনি স্বেচ্ছায়